পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে ইন্ডিয়া জোট সমর্থিত এবং বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে রবিবার আমবাসা বাজারে অনুষ্ঠিত হয় এক জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রার্থী রাজেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা। মূলত রাজেন্দ্র রিয়াংয়ের জয় নিশ্চিত করতেই বিভিন্নভাবে প্রচারাভিযান এবং সভা করে যাচ্ছেন ইন্ডিয়া জোট। এখন দেখার বিষয়, আগামী লোকসভা ভোটে ত্রিপুরায় দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় দফার ভোটে গণদেবতা কার পক্ষে রায় দেয়। জন্য এটা মাথা গরম করার মতো স্লোগান, প্রতি বছর নতুন করে 2 কোটি চাকরির ব্যবস্থা করব, 5 বছরে 10 কোটি, আমাকে ভোট দিন, দেখুন বেকার সমস্যার সমাধান করতে পারি কিনা। 5 বছরের জায়গায় 10 বছর হলো, এই সময় বেকার সমস্যার সমাধান দূরের কথা, প্রতি বছর 90 থেকে আরম্ভ করে প্রায় 98 লক্ষ নতুন বেকার ছেলে মেয়ে কাজের জন্য লাইনে দাঁড়াচ্ছে। আর কোটি কোটি প্রতি বছর কাজ থেকে ছাঁটাই হয়ে যাচ্ছে, কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, চুক্তিবদ্ধ কাজ করছে, 8 মাস 9 মাস 10 মাস কাজের পর তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে চায়ের দোকানের কাপের মতো। দিল্লির ক্ষমতায় রেখে এই যে জ্বলন্ত সমস্যা দেশের কোটি কোটি মানুষের জীবনে দগ্ধ হচ্ছে, এর থেকে মানুষকে রক্ষা করা যাবে। কাজেই মনে করার কোনো কারণ নেই। আমরা কংগ্রেস সিপিআইএম কয়েকজন এমপি পাঠাচ্ছি, আমাদের সংখ্যা বাড়াচ্ছি, এটা আমাদের কি আলাদা করে স্বার্থ আছে? আমাদের লড়াই, আমাদের যে চিন্তা, আমাদের যে ভাবনা, আমাদের যে স্বার্থ, সবটা আমাদের দেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন যে জীবন যন্ত্রণা, তার থেকে তারা যাতে পরিত্রাণ পেতে পারেন, তার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে তেজি করার জন্য আমাদের প্রতিনিধিদেরকে নির্বাচিত করে দিল্লির সংসদে পাঠাবার জন্য বারবার আপনাদের কাছে আমরা অনুরোধ করছি। যারা করেন যুবক বন্ধু যারা, তাদেরকে এগুলো ভাববার জন্য বিশেষ করে অনুরোধ করছি। একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে দেশকে ঠেলে নিয়ে চলেছে। আমাদের মায়েরা বোনেরা 50 ভাগের বেশি রক্তাল্পতায় ভুগছে। কেন রক্তাল্পতায় ভুগছে? পুষ্টিকর খাবার নাই, রোজগার নাই, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছে। সবাইকে খাওয়াবার পর রাতের বেলা যখন মাটা বোনটা ঘুমোতে যায়, কেউ খবর রাখে না সে কি খেলো কি খেলো না। এগুলা জল খেয়ে বাতি নিভিয়ে দিয়ে মশারি তোলায় গিয়ে চুপচাপ শুয়ে পড়ছে। এরপরেও প্রাণাধিক প্রিয় শিশু সন্তান তার পিঠ বুলাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ লাইভ 24 ত্রিপুরা।